শেখ হাসিনা যে আমাদেরকে বুঝিয়ে গিয়েছেন যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এই কথাটা যে কত বড় ভুল, তাতে প্রমাণিত হয় যে $15 বিলিয়ন আমাদের গম, আমাদের ভুট্টা, আমাদের তেলবীজ এবং বিভিন্ন ধরনের কৃষিপণ্য আমাদেরকে আমদানি করতে এমনিই হয়। আমাদের এই জনসংখ্যার জন্য এই খাদ্যপণ্যের প্রয়োজন আছে। আমরা চিনি আমদানি করি। সো এই যে আমদানি, এটা আমরা যুক্তরাষ্ট্রভিত্তিক আমদানি করার মাধ্যমে আমাদের যে বাণিজ্য ঘাটতি আছে এটা তাৎপর্যপূর্ণভাবে কমবে বলে আমরা মনে করি। একই সাথে আমাদের রপ্তানি বাড়ার সম্ভাবনা যথেষ্ট, কারণ এই ধরনের ট্রেড ডিল পৃথিবীর খুব একটা দেশ কেউ পেয়েছেন কিনা আমার ইনফ্যাক্ট জানা নেই। আপনারা সাংবাদিক, যেহেতু আপনারা অনুসন্ধানী কার্যক্রম করেন, আপনারা আমার থেকে আরো ভালো বলতে পারবেন। আপনারা জানেন যে বাংলাদেশ প্রায় $15 বিলিয়ন খাদ্যপণ্য বছরে আমদানি করে। চায়ের দেশে ছুটির সাথে সালতানাত টি রিসর্ট, চায়ের দেশে আপন ঠিকানা। মূল্যায়ন করার খুব একটা সময় পাইনি, কারণ এখনো কাজ করছি। আর মূল্যায়ন করার জন্য আপনারাই যথেষ্ট, আপনারা নিজেরাই মূল্যায়ন করবেন। আর দ্বিতীয়, টিআইবি যদি বলে থাকে যে বাংলাদেশের ধাপ একটা নেমেছে, এটা আমি আপনার মাধ্যমে এখন জানতে পারলাম। এটার উপকরণগুলো সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। আর দুর্বৃত্তায়ন বা দুর্বৃত্তদের বিরুদ্ধে সরকার সামগ্রিকভাবে কাজ করেছে। আমাদের মন্ত্রণালয়, যে মন্ত্রণালয়গুলোতে আমি নিজে ব্যক্তিগতভাবে কাজ করেছি, আমি আশা করি যে এখানে দুর্নীতিমূলক কর্মকাণ্ড হয়নি। আমরা যথেষ্টভাবে নিজেদের কর্মে নিয়োজিত ছিলাম। আপনারা দেখছেন যে কাজগুলো আমরা করেছি, এই কাজগুলো যদি আমরা সৎ উদ্দেশ্য নিয়ে এবং পরিশ্রম যেটা করেছি, আমরা কালকে রাত 12টার পরে বাসায় গিয়েছি। সো উদ্দেশ্য কাজ। তো আমার এর বেশি কিছু বলার নেই। আমার মনে হয় যে বাজারের শৃঙ্খলায় প্রকাশিত হয়েছে, বাজারের মূল্যায়নে আমাদের কর্মকাণ্ড প্রকাশিত হয়েছে। গত রমজান থেকে এই রমজান আমরা বারবার বলে এসেছি যে, এখনো আবার বলছি যে আগামী রমজান ইনশাল্লাহ গত রমজানের থেকেও ভালো হবে।